ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে দুনিয়ার মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে দুনিয়ার খেলা। তুমি কার দিবা জুড়ে দম, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা ভাই? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাইসা বলেন পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওনার যখন সকরাত শুরু হয়ে গেছে, ও পৃথিবীর মানুষেরা, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম রে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম। আমি আয়েশা তাকায়া দেখি গো আল্লাহর নবী বিশ্ব নবীর পাশে, মাথার পাশে একটা পাত্র রাখা হয়েছে, আর এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি রাখা হয়েছে। মা আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবী যখন সকরাত শুরু হয়ে গেছে, আমি আয়েশা তাকায়া দেখি এই পাত্রের মধ্যে নবীজি হাত গুলা ভিজায়, আর চেহারার মধ্যে নবীজি মালিশ করে, নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, প্রভু গো মওতের কষ্ট হালকা করে দাও, ও প্রভু সকরাতের কষ্ট হালকা করে দাও। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী এইভাবে দোয়া করতে থাকে, প্রভু গো সকরাতের কষ্ট হালকা করে দাও, ও প্রভু মৃত্যুর কষ্ট হালকা করে দাও। শুধু তাই নয়, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, শুধু তাই নয় রে, আল্লাহর নবী বিশ্ব নবীকে চাদর দ্বারা আবৃত করা রাখা হয়েছে। আমি আয়েশা তাকায়া দেখি রে, আল্লাহর নবী এই চাদরের ভিতরে হাত গুলো একবার সোজা করে, আবার বাঁকা করে, পা গুলো একবার সোজা করে, আবার বাঁকা করে। মা আয়েশা বলেন, বুঝলাম না রে যে এই নবীর জীবনের কোনো গুনাহ নাই। মহান আল্লাহ বলে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী গো আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিলাম, ও নবী আমি আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করে দিলাম। মা আয়েশা বলেন, বুঝলাম না রে যে এই নবীর জীবনের কোনো গুনাহ নাই, এই নবীর সকরাতের এই অবস্থা কেন? মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যেই মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর শরীর থেকে চাদর কানা সরালাম, এমনিতে আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর মাথা মোরক নিয়ে পা মোরক পর্যন্ত, পা মোরক নিয়ে মাথা মোরক পর্যন্ত নবীজির শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গোড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই। ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া আল্লাহ জবান কে দিয়েছেন আপনারা ঘুমো না কিটা জবান কে দিয়েছেন যে আল্লাহ আপনি আমাদের জবান দিলেন এই জবানটা ওনার হাবিবের নামে খরচ করতে আপত্তি আছে আপনাদের যদি আপত্তি না থাকে জবান খুলে নবীজির উপর কয়েক মর্তবা আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله سلوه دكاد يا إلهي مدینہ کیسی بستی ہے کہ جس میں رات و دن مولا تیری رحمت برستی ہے بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله جرا جرا بولا لا إله إلا الله যারা তোমার অতি আপন তারাই পরাবে কাফনের কাফন ঠিক না
যারা তোমার অতি আপন তারাই পরাবে কাফনের কাফন, অতি যতনে করিবে দাফন, সঙ্গে কেহ যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। ওই যে দেখো ডাকতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডোবে গো বেলা, এক পলকেই শেষ হইবে দুনিয়ার মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে দুনিয়ার খেলা। তুমি কার দিবা জুড়ে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা ভাই? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিতপুর হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলন অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, অবস্থিত সমবেত জাতির কান্ডারি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দা নিশিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আগামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই সেই মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দেখি কে কে বেজার হাত তুলে দিন। আপনারা বেজার নেই? হুশ থাকতে বুঝো কোন কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা, আপনারা এখানে ফুটবল খেলা হয়নি? ফুটবল খেলা হয়নি আপনার এলাকায়? দুই পাশে থাকে দুই কুঠি, মধ্যকান দিয়ে যখন বল যায়, যারা দর্শক তারা কি কয়? আসতে কইনি গোল বলে মানে জিজ্ঞা, হাতে ছিল ছাতা, পড়ছে আর এক ব্যক্তির মাথা। এই যে জুড়ে সুরে চিৎকার দিল, বলা ভাঙলো, বলেন তো দেখি তারা কেউ 5 টাকা দিবে? কথা খন্ডা দিয়ে আপনারা এক কাপ চা খাওয়াবে? কিন্তু আপনারা এখানে আসছেন, বসছেন, জুড়ে সুরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, হয়তো পারে আমার মহান আল্লাহ এর উসিল্লা করে আপনি আমার গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? তো জোরে জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকে অনেক কিছু অসুস্থ, তো আমি তো অসুস্থ, আপনারা তো আর অসুস্থ না নাকি? তা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যেই বিষয়টা আজকে আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো মরণ এবং কবর। কি বিষয়? জোরে কোন না? মরণ এবং কবর। মনটা বলতে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসলে আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, ছিলাম? জোরে কোন না? আমরা ছিলাম? দুনিয়াতে ছিলাম না, আল্লাহ ফাটাইছেন। আবার কি দুনিয়াতে থাকবো? কি বলেন, থাকবো? আমরা থাকবো না। ছিলাম না, আল্লাহ ফাটাইলেন। আল্লাহ কেন ফাটাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي যিনি খালাকাল মাউত ওয়াল হায়াতা, তোমাদের মরণ আর জীবনকে সৃষ্টি করলেন। কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তোমাদের মরণ আর জীবনকে সৃষ্টি করলাম কেন? পরীক্ষা হবে। পরীক্ষা কি পরীক্ষা? আহসানু আমালা, এই দুনিয়ার জীবনে কার আমল অধিক সুন্দর হয়। এই আয়াতের ভিতরে আল্লাহ আকসিরু আমালা বলেন নাই যে কার আমল বেশি হয়, কিন্তু আল্লাহ এই কথা না বলে আল্লাহ কি বলছেন? যে কার আমল সুন্দর, অধিক সুন্দর হয়, অধিক সুন্দর। এই দুনিয়ার জীবনে যার আমল যত সুন্দর হবে, মারা যাওয়ার পরে তার ঠিকানা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো আমরা একসময় ছিলাম না, আল্লাহ ফাটাইছেন। আবার থাকবো না? থাকবেন। চলে যেতে হবে কি হবে না? প্রত্যেকেরই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা কেউ দুনিয়াতে থাকবো না। কখন কার মরণ এসে যায় এটা কিন্তু বলা যায় না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, কবরের সামানা তৈয়ার করা, পরকালের সামানা তৈয়ার করা। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ারা আমার টাকা দেখেন, শুধু তাই না, কার মরণ কখন এসে যায় কিন্তু বলা যায় না। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। এমনিতে দাউদ পয়গম্বর, উনি বলেন, কে তুমি এসেছো আমার কামরা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাউদ রে, আমি দুনিয়ার কেউ নাই রে দাউদ। ওরে দাউদ পয়গম্বর, আমি কাহারো বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসি না। দাউদ পয়গম্বর বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো মানুষ নয়, হাযা মালাকুল মউত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, তুমি এমন একটা মুহূর্তের ভিতরে এসেছো যে সময় আমি দাউদ মৃত্যুর জন্য মোটেও প্রস্তুত নয়। ওরে আজরাইল, তুমি এমন সময়ের মধ্যে এসেছো আমি দাউদ মোটেও মৃত্যুর জন্য প্রস্তুত নয়। এমনিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দাউদ পয়গম্বর, তোমার অমুক সাথী কোথায়? কথাটা তো দুনিয়া থেকে চলে গেছে। রে দাউদ পয়গম্বর, তোমার অমুক প্রতিবেশী কোথায়? কথাটা দুনিয়া থেকে চলে গেছে। ওরে দাউদ পয়গম্বর, তাদের চলে যাওয়াতে তোমার কি কোনো শিক্ষা ছিল না রে দাউদ পয়গম্বর? হে দাউদ পয়গম্বর, তুমি কি মহান আল্লাহর বিধান ভুলে গেছো? মহান আল্লাহ বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে দাউদ পয়গম্বর, তুমি কি মহান আল্লাহর বিধান ভুলে গেছো?
কি আবার আল্লাহ না বলেছেন যার মরণ যেই টাইমে লেখা আছে সেই টাইমে হবে, 1 সেকেন্ড সামনে আগাবে না, 1 সেকেন্ড পিছনে সরবে না। ভাইরা আমার, এই জন্য আপনি আমার কখন মরণ এসে যায় এটা কিন্তু বলা সম্ভব না, না সম্ভব। এই জন্য এই দুনিয়াতে আমরা ছিলাম না, ফাটাইছেন আল্লাহ, আবার এই দুনিয়ার জীবনে থাকবো। এখন না প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। ও আমার দিকপুরে পায়রা, এখন যদি আজরাইল আসে আর যদি বলেন আজরাইল আমার যত হাওরের সম্পত্তি আছে রে আজরাইল তোমাকে সব দিয়ে দিলাম, তারপরেও আমার জান নিও না, মানবনি। কি দেখো, শুধু তাই নয়, মরণ যখন চলে আসবে আজরাইল, তখন যদি গিয়া আপনি মরণ থেকে পলানোর জন্য একটা লোহার সিন্ধুকের ভিতরে অবস্থান করেন, বলেন তো দেখি এই মরণ থেকে পলানো কি সম্ভব? কি দেখবেন সম্ভব? আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বিশ্ব নবীকে বলেন, ও নবীজি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, পৃথিবীর মানুষেরা রে তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও, তাফিরুনা মিনহু, না এই মরণ থেকে তোমরা পলায়ন করতে পারবে না, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আর আমার মরণ যখন আপনি আমার সাথে সাক্ষাৎ করবে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পৌঁছাইয়া দেবেন দৃশ্য ও অদৃশ্যর জ্ঞানী মহান আল্লাহর কাছে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জানাইয়া দিবেন এই দুনিয়ার জীবনে যা কিছু করেছি। আল্লাহ জানায় প্রত্যেকেই মরণ থেকে পালানো সম্ভব নাকি? কোন পালাইতে পারবেন না। আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মরণ থেকে পালানোর জন্য লোহার সিন্ধুকের ভিতরেও গিয়ে অবস্থান করো, সেখানে অবস্থান করেও মরণ থেকে বাঁচা যাবে না। মরণ থেকে বাঁচতে পারবো না, যতই আপনি আমি চেষ্টা করি না কেন, মরণ থেকে কিন্তু বাঁচা সম্ভব না। সম্ভব? কি বলেন আমার ভাইরা? শুধু তাই নয়, একমাত্র মরবেন না যিনি, তিনি হলেন কে? জোরে কন্যা খে। এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, যা কিছু বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? জোরে কন্যা। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন সম্মান আর মর্যাদার মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ ব্যতীত দুনিয়ার সব হলো ধ্বংসশীল। জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? কারণ আল্লাহ যিনি হবেন, আল্লাহর কোনো মরণ আসেনি। কি বলেন? আল্লাহ হতে গেলে একটা কোয়ালিটি হলো, যিনি আল্লাহ হবেন তিনি মরতে পারবেন। জোরে কোন না, আল্লাহর কোনো মরণ না, মরণ আসেনি আমার ভাইরা। আমার কথা না, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হলেন চিরঞ্জীব, যার কোনো মরণ। যখন না আমার ভাইরা, এতগুলো আয়াত থেকে একটাই বুঝলাম। কি বুঝলাম? এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, সবাই অস্থায়ী বাসিন্দা। প্রত্যেকেরই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই কথাটাই আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী। আল্লাহ কুল এখানে এমন একটা শব্দ আল্লাহ উল্লেখ করছেন যেটা আপনার আম বুঝায়, আম মানে যাদের ভিতরে প্রাণ আছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আপনি আমার প্রত্যেকের সামনে মরণ রয়ে গেছে কি রয়ে গেছে না? আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? আমার ভাই, মরণ যখন শুরু হয়ে যায়, মানুষ যখন সকরাত শুরু হয়ে যায়, তাকায়া দেখেন সকরাতের সময় মানুষের এমন কষ্ট হয়, এমন কষ্ট হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা জীবন্ত ছাগলকে খাললে ফসাইলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় একজন মানুষের সকরাতের সময়। আল্লাহ, এজন্য এই সকরাত আপনি আমার সামনে আসেনি না নাই? ভাইরা আমার, তাকায়া দেখেন শুধু তাই প্রত্যেকের সামনে কিন্তু সকরাতের কষ্ট রয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে দিয়া গেছেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, সকরাতের কষ্ট শুরু হয়ে যায়, ও আমার উম্মতেরা, এই মানুষের সামনে তোমাদের একটা দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, সকরাতের সময় এমন কষ্ট হয়, এমন কষ্ট হয়। ও আমার ভাইরা, তাকায়া দেখেন সকরাতের সময় কেমন কষ্ট হয়। আপনি আমি তো সাধারণ মানুষ। এই কষ্টের সময় আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন, উম্মতেরা রে, যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায়, তখন তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে তাকে তোমরা কালিমা তালকিন করো। আবার বারা সকরাতের সময় এমন কষ্ট হয়। আপনি আমি তো হলাম সাধারণ মানুষ। যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইলেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তাকায়া দেখেন এই নবীর সকরাতের সময় কেমন কষ্ট হয়েছে। আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার যখন সকরাত শুরু হয়ে গেছে, ও পৃথিবীর মানুষেরা, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম রে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম। আমি আয়েশা তাকায়া দেখি গো, আল্লাহর নবী বিশ্ব নবীর পাশে, মাথার পাশে একটা পাত্র রাখা হয়েছে।
আর এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি রাখা হয়েছে। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবী যখন সকরাত শুরু হয়ে গেছে, আমি আয়েশা তাকায়া দেখি এই পাত্রের মধ্যে নবীজি হাত গোলাপি যায় আর চেহারার মধ্যে নবীজি মালিশ করে, নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, প্রভু গো মওতের কষ্ট হালকা করে দাও, ও প্রভু সকরাতের কষ্ট হালকা করে দাও। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী এইভাবে দোয়া করতে থাকে, প্রভু গো সকরাতের কষ্ট হালকা করে দাও, ও প্রভু মৃত্যুর কষ্ট হালকা করে দাও। শুধু তাই নয়, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, শুধু তাই নয় রে, আল্লাহর নবী বিশ্ব নবীকে চাদর দ্বারা আবৃত করা রাখা হয়েছে। আমি আয়েশা তাকায়া দেখি রে, আল্লাহর নবী এই চাদরের ভিতরে হাত গুলা একবার সোজা করে আবার বাঁকা করে, পা গুলা একবার সোজা করে আবার বাঁকা করে। মা আয়েশা বলেন, বুঝলাম না রে যে এই নবীর জীবনের কোনো গুনাহ নাই। মহান আল্লাহ বলে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী গো আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিলাম, ও নবী আমি আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করে দিলাম। মা আয়েশা বলেন, বুঝলাম না রে যে এই নবীর জীবনের কোনো গুনাহ নাই, এই নবীর সকরাতের এই অবস্থা কেন? মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যেই মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর শরীর থেকে চাদর কানা সরালাম, এমনিতে আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর মাথা মোরক নিয়ে পা মোরক পর্যন্ত, পা মোরক নিয়ে মাথা মোরক পর্যন্ত নবীজির শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গোড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই। ও আমার দিদপুরের পাড়া, ও আমার পর্দা নিশের মা, যেই নবী হলেন রহমাতুল লিল আলামিন, এই নবীর যদি মৃত্যুর সময় অবস্থা হয়, সকরাতের সময় আমার অবস্থা হয়, বলেন তো দেখি আপনি আমার কি অবস্থা হবে? একটাবার কি চিন্তা করছেননি? আরে আমার সামনে তো সকরাত হয়ে গেছে, আমাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীর যদি সকরাতের অবস্থা হয়, আপনি আমার কেমন অবস্থা হবে রে ভাই? একটাবার মরণের কথা চিন্তা করলাম না। আমার সামনে যে সকরাত রয়ে গেছে, আমার সামনে তো কঠিন মুহূর্ত রয়ে গেছে। এই জন্য বাইরে আমার মানুষের যখন সকরাত শুরু হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে দুইটা দায়িত্বের কথা রাসূল বলে গিয়েছেন। এক নম্বর হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন কোনো মানুষের সকরাত শুরু হয়ে যায়, তখন তোমাদের এক নম্বর দায়িত্ব হলো ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে তাকে কালিমা তালকিন করা, কালিমা পড়া। বাইরে আমার মুমূর্ষ ব্যক্তির পাশে বসে কালিমা বললে লাভ কি, লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ও আমার দিকপুরের ভাইরাও, আপনি আমি যদি ইমানের অবস্থায় মরতে পারি, ইমানের অবস্থায় যদি পৃথিবী থেকে বিদায় হতে পারি, ও আমার ভাইরা একদিন না একদিন জান্নাতে যাব। জোরে কোন কথা ঠিক না? আপনাদের প্রশ্ন হলো, হুজুর বুঝলাম না, আপনাদের বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে।
আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ সুদ খায়, অনেক মানুষ ঘুষ খায়। এমন মানুষ আমাদের সমাজে আসেনি না নাই? আর জোরে কোন আসেনি না নাই? ও হুজুর, তারাও কি জান্নাতে যাবে নাকি? হ্যাঁ আমার ভাইরা, আপনি আমি যদি ঈমানের অবস্থায় মরতে পারি, দুনিয়ার জীবনে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আর যদি ঈমানের অবস্থায় মারা যেতে পারি আর সাজা ভোগ করে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করব। বুঝছেন? একদিন এক জান্নাতে প্রবেশ করব। এই জন্য ভাইরা আমার, রাসূল বলেন যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন তোমাদের এক নম্বর দায়িত্ব হলো কি, লাকিনু মাউতাকুম, তোমরা ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা তাকে কালেমা তালকিন করো। আমাদের সমাজে একটা ভুল প্রথা আছে, ভুল প্রথা। কি ভুল প্রথা? যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন তার কাছে বলে কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জবরদস্তি করে কি করে না? করে না? ও আমার বাবা, মানুষের সকরাত শুরু হয়ে গেলে যাও ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আস্তে আস্তে শেষ আছে কিনা নাই এরকম? ইমাম সাহেব আনতে আনতে তার দম ফুরাইয়া গিয়েছে, যাই মুয়াজ্জিন সাহেবের কাছে, ও ইমাম সাহেব হুজুর আমার বাবার সকরাত শুরু হয়ে গেছে, আসেন না গো একটু কালেমা পড়াইয়া দেন না। ও আমার বাবা, আজকের ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করবেন, ইমাম সাহেবের কাছে ও যাওয়া লাগবে না, আপনি নিজে নিজে আপনার বাবারে কালিমা তালকিন করতে পারবেন। কথা বুঝছেন? কালিমা তালকিন করবেন। আমার ভাই তো যে কথা বলতেছিলাম, এক মৃত্যুর কষ্ট, এক হলো মরণের কষ্ট, আর এক হলো আপনি যদি ওই ব্যক্তিকে বলেন এই তুমি কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যদি আপনি জবরদস্তি করেন, তাহলে জোর করেন, একদিকে হলো সকরাতের কষ্ট, আরেকদিকে হলো আপনি জোর করতেছেন, হয়তো পারে এই দুই কষ্টের সম্মুখীন হয়ে আল্লাহর বান্দা বান্দি কালিমাকে অস্বীকার করতে পারে। কথা বুঝছেন? এই জন্য আপনি আমি কি করব, তার পাশে বসে বসে অথবা তার কানে কানে কালিমা পড়ব। কথা বুঝছেন ইনশাআল্লাহ আমার ভাইরা? তো এই জন্য কালিমা কেন পড়বেন? কারণ মৃত্যুর সময় শয়তান মানুষকে বিভিন্ন কৌশল অবলম্বন করে কেমনে একজন ইমানদারকে বেঈমান বানানো যায়, কেমনে একজন ইমানদারকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় করা যায়। আমার ভাইরা, শয়তান অনেক কৌশল অবলম্বন করে, কারণ শয়তান জানে যদি একজন ইমানদার সে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করে সে তো আল্লাহর তুই জান্নাতে চলে যাবে, আর একজন ইমানদার আল্লাহর তুই জান্নাতে যাক এটা কিন্তু শয়তান চায় না। ঠিক কিনা এখন? শয়তান কি চায়? শয়তান তো আপনি আমার প্রকাশ্য শত্রু। শয়তান কিন্তু চায় না যে একজন ইমানদার জান্নাতের ভিতরে যাক। ও আমার ভাইরা, মৃত্যুর সময় শয়তান কেমনে কৌশল অবলম্বন করে একজন ইমানদারকে মারা বেঈমান বানানোর জন্য বলবো আপনাদের সামনে। একটা সংক্ষিপ্ত বলি ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই যে কেমনে আমরা কেন কালিমা তালকিন করব। কারণ যদি আমরা ইমানের অবস্থায় মারা যেতে পারি, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে আল্লাহ তুই জান্নাতে যেতে পারবো। এজন্য শয়তান এটা সহ্য করতে না পারে, শয়তান দেখা যায় আমার ভাইরা মৃত্যুর সময় একজন ইমানদারকে অনেক কৌশল অবলম্বন করে কেমনে তারে বেঈমান বানানো যায়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে দেখলাম অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ওনার যখন সকরাত শুরু হয়ে গেল, সকরাত শুরু হয়ে যাওয়ার পরে আমার ভাইরা আল্লাহ রাসূল যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, ও উম্মতেরা যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন তোমরা ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তাকে কালিমা তালকিন করো। এই হাদিসের উপর আমল করতে গিয়ে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার বন্ধুরা ওনাকে কালিমা তালকিন করতে শুরু করছে। ওয়ারা আমার জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ডান দিক মুখ করে শুয়ে আছে, ওনার বন্ধুরা ওনার ডান দিকে গিয়ে বলেন জাকারিয়া রে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারাটা বাম দিক করে ফেললেন আর বললেন না আমি বলবো না। বন্ধুরা আবার বাম দিকে গেল, ও জাকারিয়া তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন না আমি পড়বো না। ওনার চেহারাটা
সম্মুখী করলেন। এমনি বন্ধুরা আবার সামনে গেলেন। ও জাকারিয়া তুমি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন না আমি বলবো না। একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি না করে দিয়েছেন। এমনিতে বন্ধুদের চেহারার মধ্যে টেনশন ভাব উঠে গেছে। বন্ধুরা বড় চিন্তিত অবস্থায়, হায় রে এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, উনি কি মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে নাকি? বন্ধুরা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আমার ওই দিকে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার যখন সকরাতের কষ্ট একটু হালকা হলো, উনি তাকায়া দেখে ওনার বন্ধুদের মনটা একবারে বেজার। মনে হয় যেন না তাদের মাথার মধ্যে আকাশের মেঘমালা পড়ে গেছে। এমনি জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা তোমরা এই অবস্থায় কেন বসে রয়েছো চিন্তিত অবস্থায়? বন্ধুরা বলেন, জাকারিয়া রে আমরা চিন্তিত হব নাকি আনন্দিত হব? ও জাকারিয়া তোমাকে একবার নয়, দুইবার নয়, বলে জাকারিয়া তোমাকে আমরা তিনবার কালেমা তালকিন করলাম, কিন্তু তুমি তিনবার কালেমাকে অস্বীকার করেছ। এমনি জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা তোমরা শুনে রেখো, আমি জাকারিয়া আসলে আমি নবীর কালেমাকে অস্বীকার করিনি। আমি জাকারিয়া শয়তানের তিনটা প্রস্তাবকে অস্বীকার করেছি। উনি বন্ধুরা আসলে তোমরা মনে করছো আমি জাকারিয়া নবীর কালেমাকে অস্বীকার করছি? না না না, আমি জাকারিয়া শয়তানের তিনটা প্রস্তাবকে অস্বীকার করছি। বন্ধুরা আমার যখন সকরাত শুরু হয়ে গেছে, সকরাতের কষ্ট এমন কষ্ট, ও বন্ধুরা আমার খুব পানির তৃষ্ণা লেগেছে। বাইরে আমার একজন মানুষের যখন সকরাত শুরু হয়ে যায় তার এমন পানির তৃষ্ণা লাগে, যদি তাকে আপনি 7 সমুদ্রের পানিও পান করান কিন্তু তার পানির তৃষ্ণা মিটবে না। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা আমি যখন ডান দিক করে শুয়ে আছি আমার খুব পানির তৃষ্ণা লেগেছে। ওরে বন্ধুরা যখন আমি ডান দিক মুখ করে শুয়ে আসলাম, এমনিতে শয়তান 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতে আমার সামনে আয়েশা বলতেছে, জাকারিয়া রে পানি পান করবানি, পানি পান করবানি? আমি বললাম হ্যাঁ পানি পান করব। এমনি জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে শয়তান বলে, ও জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো মরিয়ম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা কোন মানুষ যদি মৃত্যুর সময় মরণের সময় কথা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? জোরে কন্যা তার ঈমান থাকবে না। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা আমি আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের এই 1 নম্বর প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার বাবা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বন্ধুরা আমি যখন আমার চেহারাটা বামদিকে করলাম এমনিতে শয়তান আরো 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছে আমার বাম দিকে আয়েশা বলে, ও জাকারিয়া পানি পান করবানি? আমি বললাম হ্যাঁ পানি পান করব। এমনি শয়তান বলে, ও জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো ঈসা আল্লাহর পুত্র। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও আমার বাবা কোন মানুষ যদি মৃত্যুর সময় এই কথা বলে ঈসা আল্লাহর পুত্র, বলেন তো দেখি তার ঈমান থাকবে নি? কারণ আল্লাহর সন্তান নাই, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর স্ত্রী পুত্র নাই। জোরে কোন কথা ঠিক না? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
يولد ولم يكن له كفوا أحد এই সূরার ভিতরে আল্লাহ বলেন নবী গো আপনি বলে দিন আল্লাহ হলেন একক আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয় দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর মুখাপেক্ষী শুধু তাই নয় আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি কেউ আমাকে জন্ম দেয়নি ভাইরা আমার এই সূরা থেকে প্রমাণ করে আল্লাহর স্ত্রী সন্তান কেহ নাই সূরা কোন কথা ঠিক কিনা আল্লাহর ছেলেও নাই আল্লাহর মেয়েও নাই এই জন্য মৃত্যুর সময় যদি কোনো মানুষ বলে ঈসা আল্লাহর পুত্র বলেন তো দেখি তার ঈমান থাকবে নি এখন না জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বললাম না আমি এই কথা বলবো না ও বন্ধুরা আমি জাকারিয়া আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি আমি জাকারিয়া 2 নম্বরে শয়তানের এই প্রস্তাবকে অস্বীকার করেছি বন্ধুরা আমার চেহারা যখন আমি সম্মুখীন করলাম এমনিতে আবার শয়তান ঠান্ডা পানি নিয়ে আমার সামনে হাজির হয়েছে শয়তান বলে ও জাকারিয়া পানি পান করবানে আমি বললাম হ্যাঁ পানি পান করব এমনি শয়তান আবার বলে ও জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো আল্লাহ নাই ও আমার বাবা কোন মানুষ যদি মৃত্যুর সময়ে কথা বলে আল্লাহ নাই বলেন তো দেখি তার ঈমান থাকবে নি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও বন্ধুরা আমি জাকারিয়া আসলে কালিমাকে অস্বীকার করিনি আমি জাকারিয়া শয়তানের 3টা প্রস্তাবকে অস্বীকার করেছি বন্ধুরা রে তোমরা সাক্ষী থাকো তোমরা শুনো আমি জাকারিয়া এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা থেকে কি বুঝলাম মরণের সময় সকরাতের সময় শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে কেমনে একজন ঈমানদারকে বেঈমান বানানো যায় এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলে গেলেন ও আমার উম্মতেরা ওই সময় তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার উম্মতেরা যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন 1 নম্বর দায়িত্ব হলো তাকে কালিমা তালকিন করা কারণ কালিমা তালকিন করলে রাসূল বলেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে আর জোরে কন্না সুবহানাল্লাহ ও আমার বারা 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইকরাউ সূরাতা ইয়াসিন ইলা মাউতিকুম উম্মতেরা রে 2 নম্বরে তোমাদের দায়িত্ব হলো যখন কোন মানুষের সকরাত শুরু হয়ে যায় তখন ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো যদি এই হাদিস নিয়ে কিছু কথা আছে আমার ভাইরা তাকায়া দেখে আল্লাহ রাসূল বলে তোমরা কি করো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে আমার ভাইরা কি ফায়দা আল্লাহ নবী এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখেন যদি কোনো মানুষের সকরাতের সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইয়াসিনের খাতিরে আমার আল্লাহ সকরাতের কষ্টটাকে আল্লাহ হালকা করে দে ও আমার বারা সূরাতুল ইয়াসিন পড়তে পারে এমন সন্তান দুনিয়াতে রাইকা যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই সূরাতুল ইয়াসিন কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে জোরে কোন কথা ঠিক কিনা ও আমার বারা এই যে জায়গার মধ্যে সূরাতুল ইয়াসিন শিক্ষা দেওয়া হয় এমন সূরাতুল ইয়াসিন পড়তে পারে এমন একটা সন্তান দুনিয়াতে রাইকা যাওয়ার দরকার আছে না নাই এমন সন্তান দুনিয়াতে রাইকা
দেখা যান যেই সন্তান আপনি দুনিয়া থেকে চলে গেলে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, এমন একটা মেয়ে রাইখা যান যেই মেয়ে আপনি যখন মারা যাবেন আপনার পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। এজন্য ভাইরা আমার, নিজে আলিম হতে পারলেন না, একটা সন্তানকে আলিম বানান। নিজে আলিম হতে পারলেন না, একটা নাতির আলিম বানান। একটা মেয়েকে এই মাদ্রাসার মধ্যে পড়ান, এই মহিলা মাদ্রাসার মধ্যে পড়ান। কারণ যদি আপনার একটা মেয়ে এই মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে, ভাইরা আমার, আপনি যখন মারা যাবেন এই মেয়ে আপনার জন্য সূরাতুল ইয়াসিন পড়বে, আপনার জন্য তেলাওয়াত করে দোয়া করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, নবীজি বললেন উম্মতেরা রে, নিজে আলিম হতে পারলা না, তালিবুল ইলম হতে পারলা না, আমার ভাইরা কমপক্ষে উলামায়ে কেরামকে মহব্বত করো, উলামায়ে কেরামের অনুসরণ করো। নবী বলেন উম্মত